সেই বড় অভক্তহীন ছাড়ো, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি, কুলাদি বিচার। তাহলে আমরা যে কেউ ভজন করতে পারি, মহাপ্রভু আমাদের কৃপা করে এনে দিয়েছেন। কে এনে দিয়েছেন? আগে কি তা ছিল? না না না, বেদ অথবা গ্রন্থ আমরা পাঠ করতে পারিনি কি? এর আগেও কিন্তু প্রথমে আমরা যারা গৃহস্থ বৈষ্ণব ছিলাম, গৃহস্থে আছে, তারা ভোগপন্ত দিতে পারেনি। এখন কিন্তু শাস্ত্র দেখে মানুষ বুঝতে পারছে গৃহস্থ বৈষ্ণব জগতের পূজনীয়। চৈতন্য মহাপ্রভু অধিকাংশ সময়, আপনারা শুনে রাখুন, চৈতন্য মহাপ্রভুর অধিকাংশ ভক্ত গৃহস্থ বৈষ্ণব। অধিকাংশ সময় চৈতন্য মহাপ্রভু গৃহস্থ বৈষ্ণবের গৃহেই তিনি থাকিতেন। অতএব গৃহস্থ বৈষ্ণব জগতের পূজনীয়। কিভাবে? গৃহস্থ বৈষ্ণব যদি চৈতন্য মহাপ্রভুর আদর্শ তিনি মেনে চলে পুঙ্খানুপুঙ্খ রূপে, তিনিও ভগবানের চৈতন্য মহাপ্রভুর সঠিক ভক্ত। একজন ব্রহ্মচারী হয়েও যদি মহাপ্রভুর আচরণ সঠিক না করে, একজন ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণের আচরণ না করে, তিনি যেমন চণ্ডাল হয়ে যায়। যেমন একটা কাঠের হাতি দেখিতে হাতির মতো, কিন্তু তার প্রাণ নেই। কি? একজন ব্রাহ্মণ হয়ে যদি অবৈষ্ণব হয়, কথোপকথন পূর্ণজিত কর্মফল হয় ক্ষয়। হরিবল হরে কৃষ্ণ। এখন আমার অত্যন্ত নারায়ণ কৃষ্ণ দাস, উনি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন। আজকে আমরা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব। কি ভালো হচ্ছে না? একা বললে ধরেন একাই একা বলবি, আমরা সবাইকে বলি, কি সবাই আমরা বক্তা হয়ে যাই, তাহলে কি সুন্দর হবে না? খুব সংক্ষিপ্ত আকারে বলতে হবে। আমার একজন আবার এই দূর থেকে আরেকজন আসছে, আমার কোনো দোষ না, আমাকে যা বলবি আমি তাই বলবো, ঠিক? তাকেও একটু আমাকে সময় দিতে হবে। আপনি আসেন তাড়াতাড়ি। তাহলে নারায়ণ কৃষ্ণ দাস উনি আপনাদের মাঝে আজকের এই যে বিষয়টা নিয়ে উনি আলোচনা করবেন সংক্ষিপ্ত আকারে।